ঈদের ছুটিতে আরাম-আয়েশ একটু বেড়েই চলেছে। তবে দেখতে দেখতে আজকে ঈদের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে অনেক কাজ জমা হয়ে গিয়েছে আমার। বুয়া খালা নেই, আমাকেই সব করতে হবে। আজকে সকালটা খুব দেরিতেই হয়েছে। আজকে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গিয়েছে, যেহেতু বাচ্চার স্কুল ছুটি। একদম আরাম-আয়েশ তো শুরু হয়ে গিয়েছে। তবে দেখতে দেখতে আজকে ঈদের তৃতীয় দিন, তো ঈদের ছুটিগুলো শেষ হয়ে যাচ্ছে এই ভেবে আর কি একটু কষ্টও লাগছে। তবে এই কয়েকদিন বেশ আরাম করেছি। আজকে তো ঘুম থেকে উঠতে আমি একদম 12টাই বাজিয়ে দিয়েছি। মানে ঘুম থেকে উঠেছি অলমোস্ট 12টার সময়ই। তো উঠে তাড়াতাড়ি করে নাস্তা করে নিচ্ছিলাম। আর আজকে নাস্তা তেমন কিছুই আমি বানাইনি, জাস্ট ব্রেডের ভিতরে একটু বাটার লাগিয়ে দিয়েছি বাচ্চাদেরকে, সাথে শাওয়ারটাও সেরে নিয়েছি। আর অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে। তার আগে ভাবলাম যে আমি রান্নাটা শেষ করে নিই। তো আজকে বেশি কিছু ঝামেলা করব না। এখন যেহেতু ঈদের আমেজ চলছে, সব ঘরেই হচ্ছে মাংস আর মাংস। তো আজকে চেয়েছিলাম যে অন্য কিছু রান্না করব, তবে বাবু বলছে আজকে মাংসই খাবে। তো অল্প করে একটু গরু মাংস বের করে নিয়েছি, এটাই হচ্ছে ভুনা করে দিব ওকে। তো প্রত্যেক দিনই গরু মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঝাল করে ভর্তা হলে ভালো লাগতো। তবে বাচ্চা যেহেতু এগুলোই পছন্দ করে, তো ওর জন্য একটু পোলাও করব, সাথে একটু গরু মাংস করছিলাম। তো মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে যে আমি কাপড়গুলো ধুয়েছিলাম, সেই কাপড়গুলো বারান্দায় শুকাতে দিতে এসেছি। আর কাপড় চিপড়াতে আমার এত খারাপ লাগে, মানে আমি যত যাই করি না কেন কাপড় চিপড়াতে পারি না। এত চেষ্টা করি, তারপরেও আমি যতই কাপড় শক্ত করে পোক্ত করে চিপড়িয়ে দিই না কেন, পানি টোপ টোপ পড়তেই থাকবে। যাই হোক, রোদ কিন্তু প্রচুর ছিল বারান্দায়। তো কাপড় কোনো মতে শুকা দিলেই একদম কয়েক ঘন্টার ভিতরেই হচ্ছে শুকিয়ে যায়। রোদের তাপটা আর কি অনেক বেশি। সাথে একটা চাদরও ধুয়েছিলাম, সাদা চাদর বিছাতে আমার অনেক ভয় লাগে, যেহেতু ছোট বাচ্চা আছে বাসায়। তবে আমার পছন্দটা সেই সাদার ভিতরেই শুধু যায়, মানে সাদা কালারটা আমার এত ভালো লাগে। এই কালারের চাদর যদি ঘরে বিছানো হয়, ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যই সাদার মায়া ছাড়তে পারি না। তবে আবার বিছাতেও একটু ভয় ভয় লাগে। যাই হোক, তারপরেও হচ্ছে আমি সাদা চাদর বিছাই, যেহেতু পছন্দের জিনিসটা। ঈদের কয়েকদিন কাপড় চোপড় একদমই ধোয়া হয়নি। তো এখন তো অনেক কাপড় চোপড় জমে গিয়েছিল, এগুলো যদি রেখে দিতাম তাহলে আরও জমে যেত। তো সেই জন্যই আমি অল্প অল্প করে ধুয়ে ফেলেছি, কারণ বুয়া খালার জন্য যদি এগুলো রেখে দিই, খালা আসতে আসতে কাপড়ের পাহাড় জমে যাবে। সেই জন্য নিজের কষ্ট হলেও নিজের কাজগুলো নিজেই করে নিচ্ছি। আর এখন এসেছি ঘর গুছাতে। এটা আমি সারাদিন কতবার যে গুছাই সেটা বলে শেষ করা যাবে না। যতই গুছাই না কেন, আবার সেই যেই লাউ সেই কদু এসে দেখবো। কি আর করার, তারপরেও বারবার আমি গুছিয়ে রাখি, চেষ্টা করি যেন একটু গুছানো থাকে। ড্রয়িং রুমটা যদি গুছানো না থাকে, বাইরে থেকে একটা লোক আসলে তখন কেমন দেখা যায়, সেই জন্য চেষ্টা করি ড্রয়িং রুমটা আমি একটু গুছিয়ে রাখতে। তবে আমার যেই ছানাপোনা, তারা এক সেকেন্ডও নেয় না এটাকে নষ্ট করতে। আর এইদিকে ওই যে ওনার ঘর, এটা আমি কোথায় রাখবো এটাই বুঝতে পারছিলাম না, কারণ এটা যদি এখন এখান থেকে সরাই তাহলে আবার এসে সেই চিৎকার করে দিবে। আর এই যে এই গাছগুলো ঈদের আগে মানে চাঁদ রাতের দিন এগুলো এনেছিলাম। তো এটা এখনও আমি পানিতেই রেখেছি, মাটিতে আর কি বোনা হয়নি। তো পানিতে রাখলে কি এটা ভালো থাকে কি না, এটা যারা অভিজ্ঞ একটু জানাবেন তো। আর এই তো এখন এসেছি রান্নার এখানে। তো মাংস বসিয়ে দিয়েছিলাম, মাংসটা তো হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, এটা হতে বেশি একটা সময় লাগে না। মাংস রান্না করার এই একটা সুবিধা, রান্না বসিয়ে দিয়ে বাকি সব কাজ করে ফেলা যায়। তো এদিকে রান্না করেছি, বাকি সব কাজ করেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।